আজকের রান্না যখন আছে তখন সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে। শিখে নেব তার কাছ থেকেই এরকমই কিছু অভিনব রান্না। কার বাড়িতে এসেছি সেটা একটু বলি। আমাদের খুব প্রিয় মানুষ, খুব প্রিয় সঙ্গীত শিল্পী নূপুর ছন্দা ঘোষ। দিদিকে ডেকে নি। দিদি আসুন। নমস্কার দিদি। নমস্কার। আজকের রান্নায় আমাদের সকলের পক্ষ থেকে দিদিকে সাদর আমন্ত্রণ। আজকে চিকেনটা দেখতে পাচ্ছি হবে বলে মনে হচ্ছে, কিন্তু কি হবে, চিকেনের উপর কি হবে? এটা এই যে বলছিলে এক্ষুনি যে একটা পেঁয়াজ ছাড়া সেরকম একটা প্রিপারেশন। পেঁয়াজটা অনেকে খেতে চায় না। এটা হচ্ছে জিরা চিকেন। ও, পুরোটাই ধনে জিরে এর উপর, আর রসুন একটু লাগবে। আচ্ছা, কিন্তু পেঁয়াজ একেবারেই নেই, একেবারেই নেই। খুব ভালো। কি কি উপকরণ লাগছে একটু জেনে নি। আমি আজকে যেটুকুন এনেছি এখানে চিকেন, ধরো এটাই 300 গ্রাম মতন আছে। আর আমার জিরে গুঁড়ো 4 চামচ, ধনে গুঁড়ো 4 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ ঝালের জন্য, রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটাও হাফ চামচ, আচ্ছা, আদা বাটা আধ চামচ, আর এখানে রয়েছে ঘি। ঘিটাও আমি 1 থেকে 1.5 চামচ দেব। সাদা তেল পরিমাণ মতন। এটা হচ্ছে রোস্টেড, মানে আমি তেলে নিয়েছি যেটাকে, জিরেটাকে তেলে নিয়ে পরে এটা একদম শেষ হয়ে গেলে নেড়ে নিয়ে সেটাকে দিচ্ছি। তেজপাতা ফোড়নে লাগছে 1 থেকে 2, শুকনো লঙ্কা 2 ফোড়নে লাগছে। আর জল তো যেরকম যেরকম রান্না করতে যাব সেরকম দিতে যাব। আমাদের কি ভিনিগার লাগছে? ভিনিগার 2 চামচ, নুন আন্দাজ মতন। এই হলো আমার যেগুলো লাগবে। তাই এবারে তো আমরা জেনে নিলাম উপকরণগুলো। এবার এই পদ্ধতিতে চলে যাই, কিভাবে তৈরি করব। বেশ, প্রথমে চিকেনটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। আচ্ছা, এই আমি চিকেনটাকে নিলাম, নিয়ে এবার যাবতীয় জিনিসগুলো, আগে ভিনিগারটা দিচ্ছি আমি। সবগুলোই পরপর দিয়ে যাব। এবার 2 চামচ আমি ভিনিগার দিলাম। এবার যেটা আসল জিনিস, জিরে গুঁড়ো, প্রধান উপকরণ যেটা। কারণ যেহেতু আমি দিচ্ছি না পেঁয়াজটা, তার জন্য একটা তো কিছু গ্রেভির জন্য আমার লাগবে, তো সেইটাই হচ্ছে এটা কাজ করবে। জিরে গুঁড়ো, এই আমার ধনে গুঁড়ো। এবার আমি কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খাবে, যে যেরকম ঝাল খাবে, কেননা আমি আবার একটু মরিচ গুঁড়োও দিচ্ছি। সেই জন্যে এতে একটু টেস্টটাও একটু ভালো হয়। মরিচেরটা একটা অন্যরকম টেস্ট এনে দেয়। নুন তো আন্দাজ মতো দিতে হবে। রসুন বাটা আর আদা বাটা, এই সব আমার দেয়া হলো। এবার এটাকে বেশ ভালো করে মাখতে হবে। এটা ম্যারিনেট করে আমি কিন্তু হলুদ দিলাম না। আচ্ছা, এখানে কোনো হলুদ পড়বে না? হলুদ নেই, পেঁয়াজ নেই, বাকি সমস্ত কিছু পড়লো। আর একটু আমার মনে হচ্ছে ভিনিগার দিলে ভালো হবে একটুখানি, তাহলে মাখানোটা বোধহয় ভালো হবে। আর এটা ম্যারিনেট করে আমাকে অন্তত ঘন্টাখানেক তো নিশ্চয়ই রাখতে হবে। 1 ঘন্টা মতো রাখতে হবে। 1 ঘন্টা, একটু বেশি রাখলেও ক্ষতি নেই, ভালো করে ম্যারিনেটেড হয়ে যাবে। এই আমি মাখিয়ে সমস্তটা রাখলাম। এই ম্যারিনেশন হলো। এবারে তাহলে গ্যাসটা অন করি দিদি। তুমি করো। আর আমি এটা দর্শক বন্ধুদের একটু বলি যে এটা আমি ঘন্টাখানেক আগেই ম্যারিনেশনে দিয়েছিলাম। ম্যারিনেশন হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে আমি রান্নাতে আসবো। দিদি গ্যাসটা অন করে দিয়েছি। এই ফ্লেমে থাকবে তো? না, আগে প্রথমটা একটু হাই ফ্লেমে। এটা সাদা তেল ইউজ করছেন? সাদা তেল ইউজ করছি আমি। আচ্ছা, সরষের তেল কি ইউজ করা যায়? এইটার মধ্যে আমি সরষের তেল করি না, কারণ সরষের তেল আজকাল অনেকেই খেতে চান না। আর এটা যেহেতু জিরের মধ্যে, সেজন্য এটা সরষের তেলের খুব একটা প্রয়োজনীয়তা নেই। এখানে আপনি গরম মশলাটাও ব্যবহার করছেন না? হলুদ, গরম মশলা ব্যবহার করা। গরম মশলার বদলে আমি ফ্লেভারটা নিচ্ছি গোলমরিচের। 5-6 চামচ সাদা তেল দিলাম, দেওয়া হলো। আচ্ছা, একটু ঘিও দেবো।
আচ্ছা, প্রথমবারেই একটু দিয়ে দেবো, তারপর শেষকালে আবার নাবানোর আগে একটু দেবো। ফ্লেভারের জন্য। হ্যাঁ, এবারে আমি তেজপাতা দিচ্ছি। হ্যাঁ, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। এবার শুকনো লঙ্কা দেবো আমি এরপরে একটু। শুকনো লঙ্কা পড়বে। দুটো, হ্যাঁ, শুকনো লঙ্কা পড়ছে, কারণ আর কিছু তো নেই, সুতরাং আমাকে সেই মতন একটুখানি দিতে হবে। এই আমি এবারে একটা একটা করে চিকেন দেবো। সুতরাং এখানে হলুদ পড়লো না, পেঁয়াজ পড়লো না, এবং গরম মশলা কিন্তু পড়লো না, একদম অন্য রকমের চিকেন, একদমই অন্য রকম, নিরামিষ চিকেন। দিদি চিকেনটা হচ্ছে বেশ, হ্যাঁ, হচ্ছে, কিন্তু দিদি আপনি যে বিদেশের কথা বললেন, বিদেশে তো আমাদের এই মাটির জিনিস খাইয়ে এসেছেন, প্রশংসা পেয়েছেন, কিন্তু বিদেশের কোনো রেসিপি আপনার ভালো লাগা বা আপনার হৃদয়ে গেঁথে গেছে, এরকম কোনো রেসিপি আছে? হৃদয়ে গেঁথে গেছে, দেখো আমি আমার দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর সেই মলেতে সুন্দর করে সব সাজানো গোছানো সবজি, পুরি তরকারি এত সুন্দর, সে স্প্রিঙ্কল দিয়ে জল হচ্ছে, এত বড় বড় কপি, বাঁধাকপি, এত সুন্দর দেখতে, এত সুন্দর, কিন্তু খেতে কি জানি বাবা, আমার মনে হয় আমার দেশের জিনিসগুলো খেতেই বেশি সুন্দর, অত স্বাদিষ্ট আমার ওখানকার লাগে না। আসলে ওইরকমভাবে তৈরি হয় বলে বোধহয়, কিন্তু যেগুলো ওখানকার খুব সুন্দর, যেগুলো আমার লেগেছে, যে সুইট ডিশ, ওখানে ডেজার্ট যে সমস্ত করতো, ওরা বাড়িতে সমস্ত সন্দেশ, পান্তুয়া এমন বানাবে না যে মানে দোকানকে হার বানিয়ে দেবে। এখানের বড় বড় দোকানকে, মিষ্টির দোকানকে, রিকটা চিজ বলে এক রকমের আছে, সেটা দিয়ে এত সুন্দর সন্দেশ, এত সুন্দর পান্তুয়া, এত সুন্দর রসগোল্লা, এই সমস্ত বাড়িতে বাড়িতে। কারণ ওখানে একটা শনি রোববার হলেই গেট টুগেদার করা, মানুষকে ডাকা ওই একসঙ্গে, আর সে বোধহয় 20 রকম পদ রান্না করা উইকেন্ডে ওই একসঙ্গে এই হতে থাকছে। আমি এবারে একটু একটু করে এটা জল দিয়ে, বেশি জল না, একটু একটু জল দিচ্ছি, আর দিয়ে এবার এটা একটুখানি চাপা দিই, চাপা দিয়ে একটুখানি হতে থাকুক, ততক্ষণে হয়ে যাবে, সেদ্ধটা হয়ে যায়। খুব বেশি চিকেনের তো সময় লাগে না, আর ওই যেহেতু ম্যারিনেট করা থাকে সেই জন্যে আরো কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এটাকে আর একটু সময় দিয়েও ম্যারিনেট করলে, যদি হয়তো ম্যারিনেট করে আমি বেরিয়ে গেলাম, ভুলে গেলাম, ফিরে এসে রাখলাম, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এই তো সেই ওখানকার এইসব জিনিসগুলো, তারপর ডিফারেন্ট রকমের যে বিভিন্ন রকমের পুডিং, অনেক রকমের পুডিং, সেই সমস্তগুলো। আমি তো ওখানে গিয়ে আমার দেশের শুক্তো, মাছের ঝাল, এই সমস্ত, যেরকম এই যে এই পেঁয়াজ ছাড়া মুরগি, এই সমস্তগুলো আমি ওদের, সেগুলো কি ওদের সমস্ত যারা ওই ব্যাচেলার্স, তারা এই সবগুলো খুব আনন্দ করে ওই উইকেন্ডে ওদেরকে ডাকতাম, খেত। তখন সবাই এসে, বৌদি রেসিপিটা একটু বলুন তো কী করে করেছেন, তো বলাতে ওদের খুব খুশি। বা কি সোজা মেথড, রসুনটা তো একটুখানি ঘষে নিলে হলো, কুচিয়ে দিলে হলো, আর জিরে গুঁড়োটা আছে, সুতরাং কোনো অসুবিধে নেই, তাহলে মশলাপাতির কোনো ঝামেলাই নেই, রেডিমেড পাওয়া গেল, একদম রেডিমেড পাওয়া গেল, আর খুব সহজেই এটা করা যায়। আর আমরা যে সমস্ত বিদেশিনীদের বাড়িতে গেছি, বিদেশিদের বাড়িতে গেছি, সেইখানে ওই সব পুডিং, এই সমস্তগুলো, মিষ্টি ডেজার্টগুলো, কেক, কত রকমের যে কেক, যে কি সুন্দর সুন্দর, কত রকমের চকলেট, ওখানে চকলেটস একদম পাগল। এবার বোধহয় প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে আমাদের। খুবই সহজ রান্না, ভীষণ সহজ, খুব কম সময়ে হয়ে যায়, খুব কম সময় হয়ে যায়, আর এটা একদম না, একদম না তেল মশলা। আর নাবানোর আগে আমি আরেকবার একটু ঘি দেবো, আর এইবার একটুখানি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যদি ভাতের সঙ্গে খাও তাহলে সেই রকম ঝোল, রুটি পরোটার সঙ্গে খেলে আর একটু কম করে দিতে হবে। দিদি এই চিকেনটা বোধহয় হয়ে গেছে, আমরা একটু যদি ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, এই ঢাকনাটা খুললাম। হ্যাঁ, চিকেন আমাদের রেডি। একটুখানি ওপরে ঘি ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা একেবারেই রিচ নয়, এখানে পেঁয়াজ পড়েনি, হলুদ পড়েনি, গরম মশলা পড়েনি, কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার, ভীষণ সুন্দর একটা সেন্ট আসছে। এটা আসলে ওই জিরে, রসুন, আর একটু উপরে একটু, যেটা আমি বলেছিলাম তেলে রেখেছিলাম জিরে গুঁড়ো, সেইটা একটুখানি কড়ায় জিরেটাকে তেলে গুঁড়ো করে রাখা। কতটা সময় লাগে এই চিকেনটা হতে?
এটা কতক্ষণ লাগলো? বেশিক্ষণ তো সময় লাগলো না, এটা মিনিট 15। হ্যাঁ, খুব জোর হলে 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিটও হয়তো বা লাগবে না, আর একটু কমেতেই 10-12 মিনিটেই হয়ে যাবে। এই আমাদের চিকেন রেডি। তাহলে আমি এবার গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে যখন। হ্যাঁ হ্যাঁ, এই গ্যাস অফ করে দিলাম। এবারে আমি পরিবেশন করার পাত্রে একটু ঢেলে দিচ্ছি। হ্যাঁ এটা হ্যাঁ, তুমি বরং একটু ধরো, আমি এইখানে এটাকে তুলে নিই। এই হচ্ছে জিরে চিকেন রেডি। এবার রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, পোলাও দিয়ে হোক, ভাত দিয়ে হোক, যা দিয়ে তাই দিয়েই খাওয়া যাবে। দারুণ গন্ধ, দারুণ স্বাদ। আমাদের এই জিরে চিকেন একদম রিচ নয়, খুব লাইট, কিন্তু খুব ভালো খাবার, খুব চটপট তৈরি করা যায়। হিন্দিতে একটা প্রবাদ আছে জানেন তো, খিরা মানে শশা, দিন মে হীরা, রাত মে জহর পীরা। সত্যিই তাই, শশা কিন্তু দিনের বেলায় দারুণ উপকারী, আর রাতে খুব একটা ভালো না। সকালেই খাবো। শশার কত রকম প্রিপারেশন হয়, আজ আমরা সেরকমই একটা প্রিপারেশন শিখব। তারপর শশার গুণাগুণ যদি দেখেন, সেটাও কিন্তু প্রচুর। শশা বিশেষ করে মাথায় যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, তার জন্য ভীষণ উপকারী। না মানে আমি কিন্তু সেজন্য খাই না। আজকে যেটা শিখবো সেটা একটু জেনে নিই দিদির কাছ থেকে। আজকে আমাদের মধ্যে রয়েছে বন্দনাদি। বন্দনাদির কাছ থেকে শিখবো কিউকাম্বার বোট। বন্দনাদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আজ তুমি আমাদের শেখাচ্ছ কিউকাম্বার বোট, তাই তো? আচ্ছা, এই প্রিপারেশনটার সম্পর্কে তুমি যদি কিছু বলো, মানে এটা তুমি কোথা থেকে শিখলে বা এটা কোথাকার? অ্যাকচুয়ালি এটা কোথাকার সেটা আমি বলতে পারবো না, কেননা এটা আমার মানে নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছি। ও, এটা তোমার নিজের এক্সপেরিমেন্ট? হ্যাঁ। বাহ। তো এটা অনেক রকমভাবেই করা যেতে পারে। আচ্ছা। যেমন ভেতরে স্টাফিংটা সেটা অন্যরকমভাবেও দেওয়া যেতে পারে। আচ্ছা। তো এবার এটা আমি নিজে থেকে ঠিক করেছি যে এবার একটু এরকমভাবে একটু অন্যরকমভাবে করব। বেশ, তাহলে এবার আমরা কিউকাম্বার বোটের উপকরণগুলো জেনে নিই। আচ্ছা, এটা করতে লাগছে শসা, মানে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আচ্ছা। আর তার সঙ্গে লাগছে চিকেন, তো অবশ্যই লাগছে, পেঁয়াজ কুচো লাগছে, টমেটো লাগছে, মেয়োনিজ লাগছে, আর লাগছে পার্সলে, ড্রাই পার্সলে, আর লাগছে নুন মানে নুনও দেওয়া যেতে পারে, কিন্তু নুনের বদলে আমি এখানে চিকেন কিউব ইউজ করেছি। আচ্ছা, ডাস্টটা মানে চিকেন কিউবের যে ডাস্টটা সেটা ইউজ করেছি। তাহলে আর আলাদা করে নুনের দরকার পড়ছে না। নুনের দরকার পড়ছে না। টমেটো সস লাগছে, আর বাটার লাগছে, আর চিলি ফ্লেক্স লাগছে। আর চিকেনটা আমরা কি সেদ্ধ করে নিয়েছি প্রথমে? হ্যাঁ, চিকেনটাকে আগে আমি এটা বলে রাখি, সবাই যারাই করবে আর কি, চিকেনটার একটা আষ্টানি গন্ধ থাকে, তো তাই জন্য চিকেনটা আমরা ভালো করে ধুয়ে নিয়ে এবার সেটা যদি একটু গোলমরিচ বা তিলেবুর রস আর একটু নুন দিয়ে এটাকে যদি মাখিয়ে যদি আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখি, তো রেখে দিলাম। ম্যারিনেট করার পর তারপর সেটাকে আবার জলটা ফেলে দিয়ে বাকি আমি ওটাকে 5 মিনিট মাইক্রো করে নিয়েছি। মাইক্রো করে নিলে তারপর সেটা চিকেনটা সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ করে তারপর আমি চিকেনটা ছাড়িয়ে নিয়েছি। বেশ, তাহলে তুমি বলো যে প্রথমে তোমাকে কোনটা দেবো, কি দিয়ে তুমি প্রথম শুরু করবে? আচ্ছা, প্রথমে আমি আমাকে বাটারটা দাও, আমার ইন্ডাকশন অন করে দাও। অন করে দিলে বাটারটা, এই নাও বাটারটা আমি দিয়ে দিই। হ্যাঁ দাও। তুমি কতটা বলো? দাও, 2 চামচ মতন দাও। তো এটা তোমার নিজের ইনভেনশন, তুমি নিজে এটা মাথা থেকে বার করেছো। তুমি বলছো যে ডেকোরেশনটা অনেক রকম ভাবেই করা যায়, তুমি এই স্টাইলে করছো, এটা চাইলে আমরা অন্য ভাবেও করতে পারি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইবার একটা কাজ, আচ্ছা এবার কাজ করো, একটা পেঁয়াজটা দাও আমাকে, পেঁয়াজ কুচিটা তুমি বলবে যখন বলবে দাও দাও দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও, সবটাই দিয়ে দাও। সবটা দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা কথাও বলি, যেটা হতে এই যে যেটা আমি বানাচ্ছি, যে স্টাফিংটা যেটা বানাচ্ছি, এটা কিন্তু স্যান্ডউইচের মধ্যেও দিয়ে খাওয়া, মানে ব্রেডের মধ্যে স্যান্ডউইচের পুর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। বাহ, খুব ভালো। তুমি আমাকে বলবে কখন কোনটা কি লাগবে, কারণ রান্নাটা আমি দারুণ পারি, তো সেজন্য পুরোপুরি আমাকে তোমার উপর ভরসা করে থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, আমার যা যা লাগবে তুমি শুধু দিয়ে দেবে। এটা কতক্ষণ লাগতে পারে? আচ্ছা, এটা মোটামুটি এটা জাস্ট এটা হয়ে গেছে, একটু অত লাল দরকার নেই, কারণ পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা কাটিয়ে নিলাম আর কি। আচ্ছা, এবার ইন্ডাকশনটা তুমি অফ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার চিকেনের বাটির মধ্যে আমি এই পেঁয়াজটা ঢেলে দেবো। ও আচ্ছা আচ্ছা, এই নাও, দাও আমাকে, দাও, আমি ঢেলে দিচ্ছি।
এইবার আমাদের ইন্ডাকশনের কাজ শেষ। এবার যা করব, আমিও কিন্তু তোমাদের দৌলতে ভালো রান্না শিখে গেলাম। এবার বাড়িতে বানাবে, বানিয়ে খাওয়াবে সবাইকে। আগে তো খাই। হ্যাঁ, এবার বলো, ইন্ডাকশনের কাজ শেষ, হ্যাঁ, এরপর কি করছি আমরা? এরপরে কি দেবো বলো? এবার এক এক করে এর মধ্যে দাও। যেমন তোমার টমেটো সসটা দাও এর মধ্যে। টমেটো সস কতটা দিদি? দাও 4-5 চামচ তো দাও, নাহলে তুমি পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিয়ে পুরোটা? দাও। হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও, কারণ মেয়োনিজ থাকবে তো, মেয়োনিজটা একটু টক টক ব্যাপার আছে তো। তো এটা ওই টক ব্যাপারটা কাটাবার জন্য টমেটো সসটা দিলে ভালো লাগবে। আচ্ছা, টমেটো সসটা দিয়ে দিলাম। আচ্ছা, এইবার তুমি মেয়োনিজ দাও। এরপরে মেয়োনিজও কি পুরোটাই দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। আচ্ছা, ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও, আর দিতে হবে না। আচ্ছা, ব্যাস। আচ্ছা, এইবার চিলি ফ্লেক্স দাও। চিলি ফ্লেক্স সবটাকে ভালো করে তুমি ব্লেন্ড করে নিচ্ছ। হ্যাঁ, এটাকে পুরো। কতটা দেবো বলো? দেবো এতটা? হ্যাঁ হ্যাঁ, দাও, আরো দাও, আরো দেবো? আর একটু দাও। আর আর দেবো? হ্যাঁ, দাও, আর একটু দাও। ব্যাস 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 ব্যাস। একটু ঝাল ঝাল হবে না প্রিপারেশনটা? হ্যাঁ, ঝাল টক মিষ্টি সব রকম মেলানো মেশানো, যেহেতু সব রকম। আচ্ছা, এবারে চিকেন কিউব দাও। চিকেন কিউব ডাস্ট যেটা আছে, হ্যাঁ, ওটা দাও। এটা কতটা? 1 চামচ দিই? হ্যাঁ, 1 চামচ দাও, কারণ আগে তো আমার নুন দিয়ে তো এটা ম্যারিনেশন করা ছিল। আচ্ছা, আবার যাতে বেশি না- দিলে নুন যাতে নুনটা হয়ে বেশি যায়। না হয়ে যায়। হুম। আচ্ছা, এইবারে তুমি ড্রাই পার্সলেটা দাও। ড্রাই পার্সলেটা এটাও 1 চামচ দিই? হ্যাঁ, 2 চামচ মতন দাও, আর 2 চামচ, কারণ এটার একটা ভালো ফ্লেভার আসে। হ্যাঁ। ব্যাস। খুব ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু, দারুণ। এটা খেতেও খুব ভালো লাগে। এটা ব্রেড স্যান্ডউইচ খুব ভালো হয় এটা। মানে এটা স্যান্ডউইচের মধ্যেও তুমি বলছো এই হ্যাঁ, পুরটা দিয়ে? এই পুরটা দিয়ে স্যান্ডউইচ খুব ভালো হয় খুব ভালো খেতে হয়। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে তুমি বিভিন্ন জায়গায় রান্না করেছো, রান্নার ক্লাস করাও, তো সেখানে তোমার কিরকম কি অভিজ্ঞতা? মানে সেখানে কোথাও কি এরকম হয়েছে যে তুমি কোনো রান্না করেছো যেটা একটু অন্যরকম, সবার কাছে একটা অন্যরকম মাত্রা পেয়েছে, সেই রকম কোনো রান্না যেটা আমরা সচরাচর খাই না বা বাড়িতে ট্রাই করি না? হ্যাঁ, ওরা তো খুব অবাক হয়ে যায় যে ঘরের জিনিস দিয়ে এরকম করে কি করে হয়। হ্যাঁ। তো সেইগুলো মানে অনেক টিপস ওরা আমার থেকে জানতে পারে, তো সেটা জেনে আর কি ওরা খুব মানে আনন্দ পায় আর কি, যে এরকম জিনিসগুলো। কারণ আমরা সবসময় তো ঘরে তো সব কিছুই থাকে, কিন্তু সেটা দিয়ে তো সবসময় কি বানাবো না বানাবো এটা বুঝতে পারে না। একদমই তাই। তো এটা মোটামুটি, এটা যেমন দুটো কাজে লাগে, যেমন এটা স্যান্ডউইচের ক্ষেত্রেও কাজে, বাচ্চারা খুব প্রেফার করে আর কি এটা খেতে। আচ্ছা, এবার তুমি আমাকে এগিয়ে দাও শসাটা। শসাগুলো ওর মধ্যে আমরা এবার কাটা হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা মানে বোর্ড শেপে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কিউকাম্বার বোর্ড। আচ্ছা, আচ্ছা, এবার এটা কি করব বলো? এটা রাখো তুমি এখানে। দাঁড়াও, এবার এর মধ্যে আমরা স্টাফিংটা দেব। আচ্ছা, আমি শসাটা তুলে নিই। আচ্ছা, বাহ, এইভাবে প্রত্যেকটা শসার মধ্যে হ্যাঁ, এইগুলোকে স্টাফিংগুলো দিতে হবে। আচ্ছা। এটা কিন্তু খুব মানে এমন খুব একটা যে কঠিন তাও না, খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। না, আমি তো সবসময় মনে করি যে মানে যে কোনো জিনিস মানে একটু যদি সহজভাবে যদি করা যায় অথচ টেস্টি হবে, তাহলে তো আমার মনে হয় খুবই ভালো। আর তুমি যেটা বলছিলে বাচ্চারা তো এটা জাস্ট মানে খুব ভালো। হ্যাঁ, বাচ্চারা যারা মানে শসা টসা খেতে চায় না, তারা মানে সাজিয়ে গুছিয়ে দিলে পরে খুবই, চিজ মেয়োনিজ এসব তো রয়েছেই। হ্যাঁ। আচ্ছা, এটা একটা হলো। শসার নৌকোর ভেতরে কিন্তু চিকেনের পুরটা ভরা হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তের কাজ বোধহয় একটু বাকি আছে, জেনে নিই দিদির কাছ থেকে। এরপর কি করব? এইবার আমি শসার এই পাতলা স্লাইসগুলো দিয়ে এবার পাল বানাবো। পাল বানাবে? বাহ, দেখি কি রকম বিষয়টা। আচ্ছা, আমাকে দাও একটা এগিয়ে এখানে। আচ্ছা, এবার টুথপিকটা দাও। টুথপিকটা? আচ্ছা, এখানে রাখো। শসার এই স্লাইসগুলো দিয়ে তুমি পাল বানাচ্ছো? হ্যাঁ। বাহ,
তাহলে নৌকোটা এটা পুরোপুরি খুব রেডি হয়ে যাবে, পাল দিয়ে নৌকো তো পুরো এটা খুব মানে সাবধানে আর কি বানাতে হবে, হ্যাঁ হ্যাঁ, যাতে ভেঙে না যায়। ভেঙে না যায়। হুম। বাহ, এবার টমেটো। এবার টমেটো তো সত্যি সত্যি নৌকোর মতো দেখতে হয়ে গেল। বাহ, তাহলে আমাদের মোটামুটি রেডি। হ্যাঁ এইটা তুমি নিজেই মাথা থেকে বার করেছো, যে এরকম শশাটাকে কেটে বোট শেপ দিয়ে তার উপরে পাল দিয়ে তার উপরে, বাহ অসাধারণ। মানে শুধু রান্নাটা ভালো নয়, এর ডেকোরেশনটাও এত সুন্দর, বাচ্চারা তো মানে এমনিই ভালোবাসবে। রবি ঠাকুরের বিচরণ নেই এরকম কোনো জায়গা কিন্তু নেই। ওই যে রবি ঠাকুর লিখেছিলেন পাল তুলে দিই 4টে 5টা 6টা, ঠিক সেরকমই আমরাও কিন্তু কিউকাম্বার বোটের 4টে পাল তুলে দিয়েছি। অসাধারণ একটা রান্না শিখে গেলাম, আর শুধু এবার খাওয়ার অপেক্ষা।